মুখ্যমন্ত্রী তো নিজেই পাঠিয়েছেন ফিরহাদ হাকিমকে ওই সবাই গিয়ে ওই জলসাতে গিয়ে যাতে এই সমস্ত মন্তব্য করেন। উনি একেবারেই সাম্প্রদায়িক। কেন উনি সাম্প্রদায়িক নন? লাভ জিহাদের উনি উস্কানি দিচ্ছেন, উনি ধর্মান্তকরণে উস্কানি দিচ্ছেন, বলছেন যে দাওয়াতে ইসলাম। যে ওনাকে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ববি হাকিমকে মেয়র পদ থেকে সরিয়ে ওখানে দিদিভাই তার আদরের কাননকে মেয়র করতে চলেছেন। তাহলে আদরের কাননকে যদি মেয়র করেন তাহলে সেটাই বুঝে নিতে হবে ববি হাকিমের শাস্তি। দেখুন, বুদ্ধিজীবীরা কেন বেরাচ্ছে না, আমার যেটা মনে হয় ওনাদের আঙুলে ফোসকা পড়ে গেছে, তাই ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদ নেই। আর ওনাদের পাড়ার সমস্ত মোমবাতির দোকানদাররা একসাথে স্ট্রাইক করে দিয়েছে, তাই মোমবাতিও কিনতে পারছেন না। এই দুটো কারণ হতে পারে। উনি মিনি পাকিস্তান বলে দিয়েছেন, এবার মেজর পাকিস্তান কলকাতা করে সারা পশ্চিমবঙ্গ করার পরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম মমতা এবং পদবী বন্দ্যোপাধ্যায় হওয়া সত্ত্বেও উনি চাইছেন এই পশ্চিমবঙ্গকে মুসলমানদের স্বর্গরাজ্য করে দিতে। উনি একটা জিনিস বুঝেছেন যে 30% মুসলমান যে ভোট ব্যাংক ওনার, এই 30% মুসলমান ভোট ব্যাংক ছাড়া উনি চলতে পারবেন না। সেইটা অপরিহার্য ওনার রাজনৈতিক আগামী ভবিষ্যতের জন্য, 2026-এর জন্য। উনি রাজনীতিটা খুব ভালো বোঝেন। উনি যদি সাংবাদিককে উল্টে ঘুরিয়ে এই কথাটা বলেন, এ তো অ্যারোগেন্সে প্রকাশ পাচ্ছে যে আমি কি তাহলে ভুল বলছি, আমি কি ঠিক করে। উনি ওনার মন্তব্যে এতটুকু কোনো রকম ক্ষমা ওনার ভেতরে নেই যে আমি ভুল করেছি, এই ব্যাপারটা ওনার ভেতরে আসছে না। উনি অন্যভাবে তো কথাটা বলতে পারতেন, যে যদি বলেও ফেলেন উনি অন্যভাবে বলতে পারতেন, সেটা তো উনি করেননি। না করে উনি সাংবাদিককে উল্টে প্রশ্ন করছেন যে আমি এটা কি ভুল করেছি বলে। তার মানে ওনার কোথাও কথার সুরের মধ্যে একটা অ্যারোগেন্ট ভাব দেখা গেছে। ববি হাকিম ধমকে চুপ করিয়েছেন। আপনি ইন্টারভিউটা ভালো করে দেখুন। ববি হাকিমকে যখন প্রশ্ন করা হয়েছে, ববি হাকিম বলছেন আপনি মনে করেন আমি সাম্প্রদায়িক? এইভাবে যদি একটা সাংবাদিককে থ্রো করা হয়, ভাই আমি কলকাতা কর্পোরেশনের মেয়র, মহানাগরিক, আমি রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী। এর আগেও একাধিক সাংবাদিকদের বাড়িতে পুলিশ পাঠানো, আপনাদের চ্যানেলের সঙ্গে পোর্টালের সঙ্গে দেখেছেন কীরকম অসভ্যতাম রাজ্যের শাসক দল করে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বারবার ভুলুণ্ঠিত করে। সমস্ত যারা সরকার বিরোধী, শাসক বিরোধী মন্তব্য করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাসনের খড়গ হস্ত নেমে আসে। তো স্বাভাবিকভাবেই কি করে বলবেন একজন সাংবাদিক যে উনি সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক নন? সাংবাদিক তো এটা বলতে পারেন না। মুখ্যমন্ত্রী তো এটা মনে প্রাণে চায়, উনি চায় ক্ষমতার স্বাদ, তাই দুধেল গরুদের নিয়ে উনি কিছু বলবেন না। এরা দুধেল গরু, এরা ভোট দেয়, এরা বম মারে, এরা গুলিগোলা ভয় দেখিয়ে ভোটে জেতায়। তা মুখ্যমন্ত্রী এই দুধেল গরুদের বিরুদ্ধে কথা বলে ওনার গদি ওনার হারাতে চাইবেন কেন? যে দুর্গা পুজো, কালী পুজো, এই যাবতীয় পুজো, রামনবমী, এসব টিএমসি আসার আগেও পশ্চিমবঙ্গে পুজো হয়েছে, টিএমসি চলে গেলেও পুজো হবে। এটা শুধুমাত্র ফান্ডিং। ওনাকে দুর্গাপূজা করতে হবে না, দয়া করে ওনাকে দুর্গাপূজা করতে হবে না। আমরা কোনো হিন্দু ভাই বোনরা চাই না উনি দুর্গাপূজা করুক। ওনাকে কে বলেছে দুর্গাপূজা করতে? উনি ওনার ধর্ম নিয়ে শান্ত থাকুন। ওনার ধর্মে বলার কোনো অধিকার নেই অন্য ধর্ম যারা আছে তারা দুর্ভাগা, এটা বলার অধিকার ওনার নেই। মেয়র ফিরহাদ হাকিমের পাবলিকালি ক্ষমা চাওয়ার আগে সবার আগে উনার নিজের কি হয়, ওপর দিকে তাকে যদি আমি এখন থুতু ফেলি, সেই থুতুটা আমার নিজের গায়ে পড়বে। উনার মনে রাখা উচিত ছিল যে উনি যেই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন, মনিকা মুখোপাধ্যায় ওনার মায়ের নাম। উনার মা একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন। উনার মা জন্ম থেকে ইসলাম ধর্মের ছিলেন না, তাহলে উনার মা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। উনি ক্ষমা চাইবেন না, চাইলে ওনার মুসলিম সমাজের কাছে উনি ছোট হয়ে যাবেন। ববি হাকিম যে কথাটা বলেছে, তো তৃণমূলেও তো হিন্দুরাও তো তৃণমূল কংগ্রেস করে, মুখ্যমন্ত্রী নিজে হিন্দু, তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের হিন্দুরা কি তাহলে ববি হাকিমের মন্তব্যটাকে অনুমোদন করলেন যে হ্যাঁ ববি সাহেব যা বলেই আছেন তাহা ঠিকই বলিয়াছেন, সবার ওপরে ববি সত্য তাহার ওপরে নাই, এটা কি প্রমাণ করতে চাইলেন? সেটা যদি প্রমাণ করেন আমার কিছু বলার নেই। একদিকে তো উনি কেন্দ্র সরকারকে সবসময় দোষ দিচ্ছেন যে আদানি আম্বানিদের সরকার, তাহলে আজকে যখন তিনি গেছেন এবং যখন তাকে স্বাগত জানানো হয়েছে, মুকেশ আম্বানি নিজে এসে স্বাগত জানিয়েছেন, তাহলে কি আমরা বলবো পশ্চিমবঙ্গেও আদানি আম্বানিদের চলছে, সরকার চলছে? প্রথম কথা, ফিরহাদ হাকিমের ওই পদে থাকার কোনো অধিকারই নেই। ফিরহাদ হাকিম প্রথম থেকেই একটা সাম্প্রদায়িক উস্কানির রাজনীতি করেছেন। প্রথম থেকেই দেখেছেন আপনারা অশালীন ভাষায় আক্রমণ করেছেন অন্য দলের রাজনৈতিক দলের নেতাদেরকে। ফিরহাদ হাকিমকে দেখেছেন আগে বলেছিল ইহা ভি এক ছোটা মিনি পাকিস্তান হ্যায়, ডন পত্রিকার সাংবাদিককে ডেকে। তাহলে সেক্ষেত্রে ফিরহাদ হাকিমদের রাজনীতিটাই সাম্প্রদায়িকতার ওপর আধারিত। না, মুকেশ আম্বানির বিয়েতে গেছেন, শুনুন, ওনার হাত যে ধরেছে আজ অবধি তাদের সকলের অধঃপতন হয়েছে। ইন্ডি জোটের যারা ওনার হাত ধরেছিলেন তাদের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। এখন সমস্যা হয়ে গেছে, মুকেশ আম্বানি ওনার হাত ধরলেন, তারপরে আবার মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গেলেন,
ওনার যে কি ওর ছেলের ভবিষ্যতে আমি মায়ের কাছে প্রার্থনা করবো যেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা না আসে। না, উনি ওখানে দেখাচ্ছে মুকেশ আম্বানি বড় লোক বুর্জুয়া, এখানে বলছে মুকেশ আম্বানির বিরুদ্ধে। না, উনি কিছু বলতে পারবেন না এই কারণে যেহেতু উনি রীতিমতন এদেরকে ভয় পান, ইসলাম ধর্মকে উনি ভয় পায়। ইসলাম ধর্মকে উনি কিছু করতে গেলে 7 বার ভাববে যে আমি কি বলছি, হয়তো আমার মানে গদিটাই থাকবে না। ইসলাম ধর্মকে বাঁচিয়ে রাখতে পারলে আমার গদিটা থাকবে, এটাই ওনার মূল ধর্ম, যে গদিটা। যে ফিরহাদ হাকিম মুখে বলছেন, কি বলছেন না আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমি একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষকে জিজ্ঞাসা করছি, ডিউ টু ইসলাম মূর্তি পূজা কারা করে আর মূর্তি পূজা করাকে কি ইসলাম সম্মত? যারা মূর্তি পূজা করে ইসলাম তাদের কি বলে? বলে কাফের। তাহলে ববি হাকিম একদিকে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগ নিয়েও চিনিমিনি খেলছেন, আবার মঞ্চে দাঁড়িয়ে বলছেন ওখানে জমায়েতের মধ্যে যে অহিন্দু যারা, অমুসলমান যারা, মানে মুসলমান ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা প্রত্যেকে দুর্ভাগ্যজনকভাবে অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। তাহলে ববি হাকিম এই কথাটা ওনার মাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন? ওনার মা তো হিন্দু জন্মসূত্রে। ওনার স্ত্রী যার সঙ্গে উনি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন, ওনার স্ত্রীকে উনি জিজ্ঞাসা করতে পারবেন? ববি হাকিম এই কথাটা ওনার যে দলের উনি দলদাসত্ব করেন, যে দলের খেয়ে পড়ে উনি চলছেন, সেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘটা করে বাড়িতে কালী পুজো করেন, দীঘাতে জগন্নাথ মন্দির করছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বলতে পারবেন যে মমতা দেবী আপনি দুর্ভাগ্যজনকভাবে হিন্দু হয়ে জন্মেছেন? ছেড়ে দিন এইসব কথা। ওনার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি বলতে পারবেন যে ওখানে উনি দুর্ভাগ্যজনকভাবে হিন্দু হয়ে জন্মেছেন? তো ববি হাকিমের এইসব কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই এগুলো হয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে ধর্মনিরপেক্ষতার কথা বলা একটা রাজনৈতিক দল, যারা কথায় কথায় সংবিধানের বুলি কপচায়, সেই সংবিধানের বুলি কপচানো, ধর্মনিরপেক্ষতার বুলি কপচানো একটা রাজনৈতিক দল। হ্যাঁ, সারা ভারতবর্ষে কোথাও ডেমোক্রেসি নেই, গণতন্ত্র নেই, সব জায়গায় নাকি গণতন্ত্র ধর্ষিত। পশ্চিমবাংলায় একমেবা দ্বিতীয়ম গণতন্ত্র আছে। তাহলে তারা আজকে ধর্মনিরপেক্ষতার কথা বলে একজন প্রশাসনিক দায়িত্বে থাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে থাকা একজন মানুষ ববি হাকিম কিভাবে তিনি এইভাবে একটা ধর্মীয় মঞ্চ থেকে, ওনার যে কোনো ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, উনি জাতিতে মুসলমান, উনি মুসলিম ধর্ম সম্পর্কে অবশ্যই ওনার সধর্মনিষ্ঠতা থাকবে, কিন্তু উনি অন্য ধর্মকে ছোট করার অধিকার ওনাকে কে দিয়েছে? আমি বলছি এই ববি হাকিম, হুমায়ুন কবির কিংবা হামিদুর রহমানরা, এদের এই ভারতবর্ষের মাটিতে থাকারই কোনো অধিকার নেই। এদের এই ভারতবর্ষ বা এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার নেই কোনো। এরা অসভ্য, বর্বর এবং অমানুষোচিত কাজকর্ম করছে। দেখছেন তো আড়িয়াদহতে এই জয়ন্ত সিং নামক একজন বাহুবলী, তার এমন সেই বাহুবলী, তার জন্য সৌগত রায় সাংসদকে পর্যন্ত ফোন করে ধমকাতে হচ্ছে যে তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। এই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি তৈরি করেছেন ওনারা। দেখুন, বঙ্গীয় হিন্দু সেনা ইতিমধ্যে প্রায় 17টা জায়গাতে ডেপুটেশন করেছে। আমরা তো ববি হাকিমের ধর্মে, উনি বলছেন যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারাই একমাত্র সৌভাগ্যবান, এবং দাওয়াতে ইসলামের নাম করে অন্যান্য ধর্মে যারা জন্মেছেন তাদেরকে ইসলামে নিয়ে আসার দাওয়াত দিতে হবে। তো উনি যে ধর্মের কথা বলেছেন ইসলাম, দেখুন কোথায় দিল্লিতে, কোথায় কে, নূপুর শর্মা না কে, তার মন্তব্যের জন্য কলকাতার রাজপথে আমাদের পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে শুরু করে সলভ হাইওয়ে, ছোট বাচ্চা, দুগ্ধপোষ্য শিশু, সে দুধের অভাবে, পানীয় জলের অভাবে রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে রয়েছে। কীভাবে অসভ্যতম ব্যবহার হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ওরা যে ধর্মে বিশ্বাস করে, ওদের ধর্মের একটাই মূল মোটো, জেহাদ, জেহাদ এবং জেহাদ। আর আমাদের একটাই লক্ষ্য, এই পশ্চিম বাংলাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাংলাকে, স্বামী বিবেকানন্দের এই বাংলাকে, প্রণবানন্দের এই বাংলাকে, ওয়াজেদ আলীর এই বাংলাকে, সৈয়দ মুস্তাফা আলীর এই বাংলাকে আমরা কোনোভাবেই বাংলাদেশ, পাকিস্তান, কাশ্মীর হতে দেব না, দেব না, দেব না। তার জন্য এখনও পর্যন্ত ববি হাকিমকে আমরা শান্তভাবে এই ডেপুটেশন করছি। এরপর এমন সময়ও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেদিন আমরা কলকাতা কর্পোরেশন ঘেরাও করব। আমাদের বাধ্য হতে হবে এটা করার জন্য। হামিদুর রহমান ঠিক কথা বলেছেন। হামিদুর রহমান যেটা তৃণমূল কংগ্রেসের অঘোষিত মোটো, শাসক দলের অঘোষিত যে মোটো, সেই মুসলিম রাষ্ট্রের কথাই বলেছেন। ওরা তো সত্যিই এটাকে বাংলাদেশ, পাকিস্তান, কাশ্মীর বানাতে চাইছে। হামিদুর রহমান কোথায় ভুল বললেন? ঠিকই বলেছেন উনি। মুখ্যমন্ত্রী কিছু বলেন না। হুমায়ুন কবির যখন 70 আর 30-এর গল্প দিলেন এবং বললেন 2 ঘন্টার মধ্যে কেটে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী কী বলেছেন? একটা শোকস করার মতো সৎসাহস মুখ্যমন্ত্রীর ছিল? তো এগুলো মুখ্যমন্ত্রীর সব গা সওয়া হয়ে গেছে। এগুলো নিয়ে আপনারা সবাই জানেন, সাধারণ মানুষও জানেন, এটা নিয়ে বলার কিছু নেই। এটা তো আমরা দেখেই আসছি। ফিরহাদ হাকিমকে আমাদের কলকাতার মেয়র, দলটা, প্রশাসন, এই কারা চালাচ্ছে? তৃণমূল যে আমাদের যে বর্তমান সরকার, উনি তো কোনো সবার সরকার হয়ে উঠতে পারলেন না। আজকে 3টে টার্ম আমরা ওনাকে দেখছি।
আমাদের মুখ্যমন্ত্রী উনি তো সবার সরকার হয়ে উঠতে পারেননি, জনগণের সকলের কথা ভাবা, তাহলে তো আজকে এই দিন আমাদের দেখতে হয় না। এরকম একটা পরিস্থিতি আমরা দেখছি। কিছুদিন আগে আমরা দেখলাম উনি নিজে একটা ওপেন একটা স্টেজে মঞ্চে উনি আমাদের ওই ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ কি কার্তিক মহারাজ ওনাকে একটা উক্তি করলেন। এগুলো কি ঠিক? কোথাও তো ধর্মীয় ভাবাবেগে আমাদের আঘাত লাগছে। আমরা তো হিন্দু সনাতনী বলে আমরা বলতে চাই না যে আমরা সাম্প্রদায়িক, না, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, আমরা সবাইকে নিয়েই থাকতে চাই। কিন্তু তার জন্য যদি কোনো বিশেষ মেয়রের মুখে তো এটা মানায় না। উনি তো শুধু ওই দলের মেয়র না, উনি তো আগেও বলেছেন, এই বিতর্কিত মন্তব্য আজকে নতুন না, উনি আগেও করেছেন। উনি মিনি পাকিস্তানের কথা ওনার মুখে আমরা শুনেছি। তো উনি এইভাবে কি করে হিন্দু সনাতন ধর্মের আঘাত আনেন? মানে এই সাহসটা উনি পান কোত্থেকে? তাহলে তার সুপ্রিমো সে যখন এই সাহসটা দিচ্ছে, তাহলে তারই অনুগামী তারা এগুলো করছে। আমাদের আপামর সাধারণ জনগণ যারা আমরা মানে ক্রমান্বয়ে দেখে আসছি সনাতনী হিন্দু ধর্মের উপর আঘাত আনছে, এটা আমরা ক্রমাগত দেখে আসছি এবং ওনার দলের লোকেরাই করছে। সায়নী ঘোষ শিবলিঙ্গের ওপর কন্ডম পড়ালেন, হ্যাঁ, এবং তিনি এখানে এমপি এতে ওনাকে টিকিট দেওয়া হলো, উনি দাঁড়িয়ে, তার বিরুদ্ধে কোনো স্টেপ একটা কথা মমতা ব্যানার্জি বলেননি। তো এইভাবে আর কতদিন চলবে? তো আমাদের সাধু সন্তরা তো পথে নেমেছেন, তাদের কি আজকে এইভাবে প্রতিবাদ করতে রাস্তায় নামার কথা? কিন্তু আমরা দেখলাম যে সমস্ত সাধু সংগঠন, সনাতনী সংগঠন, তারা সব বিভিন্ন আশ্রমে যাদের নাকি ধ্যান করার কথা, তারা আজকে রাস্তায় নামলো। কেন নামলেন? তো এই জায়গাটা তো আমরা দেখতে চাই না, না, আমরা শান্তি চাই, শান্তিপ্রিয়ভাবে সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের কথা আর কি। সবাই সবার যার যার ধর্ম নিয়ে থাকুক। তো এইখানে একটা বিশেষ শ্রেণীরকে ওনারা বরাবরই তোষণ করেন, টিএমসি দল বরাবরই তোষণ করেন, ঠিক আছে, করুক, ওটা ওনাদের, হ্যাঁ, এটা ওনার বলতে উনি পারেন না। ওনার আমার মনে হয় কোথাও শিক্ষার একটা সমস্যা রয়েছে, মেয়রের চেয়ারে কিন্তু আগে অনেক মানুষজন বসে গেছেন যারা, তাদের সঙ্গে তো ওনাকে কোনো কম্পেয়ারই করা যায় না। অথচ আমাদের মুখ্যমন্ত্রীর মুখে একটা কথা দেখতে পেলেন না, উনি বললেন না। তা ওনার কি সনাতন হিন্দু সমাজের ভোটের দরকার নেই? ভোট ব্যাংক যদি আমি ভেবে থাকি যে তাদের তোষণ করার জন্য কিছু, তাহলে কি আমাদের হিন্দু সমাজের উপর কি ওনাদের কোনো ভোটের প্রয়োজন নেই? আমি হিন্দু সনাতনীদের ওপর ওনার চেতলাতে তো বড় একটা কালী পুজো হয়, আমরা সবাই জানি, অগ্রণী ক্লাবের কালী পুজো খুব নাম করা। তো উনি যদি কালী পুজো করেন, উনি এত ভক্তি করেন, তাহলে কালী ঠাকুর কাদের আরাধ্য দেবতা? আমাদের সনাতনী হিন্দু সমাজের আরাধ্য দেবতা। সেই কালী ঠাকুরকে নিয়েও তো মহামৈত্র ওনারই একজন সাংসদ কুমন্তব্য করেছেন। তখন উনি কি স্টেপ নিয়েছিলেন? কোনো কথা বলেছিলেন কি? বলেননি তো। তা আজকেও সেই একই জিনিস দেখতে পাচ্ছি, কোনো রিপিটেশন নেই। আর সর্বোপরি একজন মেয়র যিনি সংবিধানের হাত রেখে শপথ করছেন সমস্ত জাতি ধর্মের মানুষকে তার চোখে সমান, সেখানে উনি একটা ধর্মকে তুষ্টিকরণ করতে গিয়ে অন্যান্য ধর্মকে অবজ্ঞা করছেন, অসম্মান করছেন এবং কটূক্তি করছেন। এটা তো আমরা নাগরিক হিসাবে আমরা ধিক্কার জানাই, কিন্তু প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা গেল না। আমরা বঙ্গীয় হিন্দু সেনার তরফে আমরা কলকাতার বিভিন্ন থানাতে এটা নিয়ে অ্যাজিটেশন করেছি, আমরা ডেপুটেশন করেছি, ওনার কুশপুত্তলিকা পুড়িয়েছি, কিন্তু এর পরেও আমরা চেয়েছি যে নিঃশর্তভাবে উনি ক্ষমা চাইবেন নাগরিকদের কাছে। এখনো পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফিরহাদ ববি হাকিম, ওনার মনের ভিতরে একটা এজেন্ডা ছিল, সেটা উনি ওনার সমাজের মধ্যে উনি ভুল করে বলে ফেলেছেন, কিন্তু ওনার উপর ইনস্ট্রাকশন ছিল হিন্দুদেরকে মলম লাগিয়ে, হিন্দুদেরকে বুঝতে না দিয়ে সারা ভারতে, বিশেষ করে পশ্চিমবাংলায় শরিয়তি আইনটা চালু করতে হবে। চালু করতে গেলে মুসলিম জনসংখ্যা বাড়াতে হবে এবং মুসলিম শরিয়ত আইনের পক্ষে বেশ কিছু সংখ্যক মানুষের সমর্থন দরকার। তাই উনি বলেছেন যে মুসলিমরা নিজেরা তো ধর্ম মানবে, হিন্দুদেরকে মুসলিমদের বন্ধু বানিয়ে সেকুলার বানাতে হবে। সেকুলার ওই তো সেকুলার বানাতে উনি যখন তারা বলবে যে ইসলাম ধর্ম খারাপ নয় ভালো, তখন আস্তে করে তাদের টুপি পরিয়ে ধর্মান্তর করার কাজটাই সহজ হবে। তাই উনি সকল মুসলিমদের বলেছে যে বেশি সংখ্যক মানুষ টুপি পরে এখানে এসছে, দেখতে ভালো লাগছে। কিছু হিন্দু ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য তারা নাস্তিকও না হিন্দুও না, কিন্তু বলে কি হবে টুপি পরে দেখাই না, কি অবস্থা হবে। এরকম হিন্দুরাও আছে। যখন বিভিন্ন বিচ্ছিন্নকারে বিভিন্ন সংগঠন হিন্দুত্ব নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো গ্যাংয়ে হয়ে কাজ করবেন, ততদিন মমতা ব্যানার্জির ভালো, মুসলিমদেরও ভালো। তাই মমতা ব্যানার্জি সুকৌশলে হিন্দুত্বকে আলাদা করে রাখার জন্য বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন ঠাকুর দেবতার নাম নিয়ে, বিভিন্ন আশ্রমের নাম নিয়ে ছোট ছোট হিন্দুত্ব সংগঠনকে আলাদা করে রেখেছে। উনি কিছুতেই হিন্দুত্ব এজেন্ডাকে সাকসেসফুল হতে দিচ্ছে না। শ্যামাপ্রসাদ মুখার্জি
যেন হিন্দু মহাসভা নিয়ে কাজ করেছিলেন এবং কাশ্মীরে গিয়ে ওনার জোর করে ওনার মৃত্যুবরণ শহীদ হতে বাধ্য করা হয়েছিল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির এই কলকাতায় মমতা ব্যানার্জি ভালোই বুঝে গেছে যে হিন্দুদের এক ছাতায় আনলে ওনার বিপদ। মুখ্যমন্ত্রীর এটা প্ল্যান উনি করবেন না। উনি চাইছেন যে ববি হাকিমের মতো এরকম আরও কিছু হাকিম দিকে দিকে এরকম কথা বলুক, তাহলে যত রকম মুসলিম আছে মুসলিমগুলো ভাগ হয়ে সিপিএম কংগ্রেসের দিকে না চলে যায়, সবাই তৃণমূলের দিকে চলে আসেন। এই মুসলিমদের বিরুদ্ধে কথা বললে তাহলে তো ওনার ভোট ব্যাংক কমে যাবে। মেয়রের পদে চেয়ারে অনেক গুণী ব্যক্তিরা বসেছেন, আর এইবার যে বসেছেন উনি হচ্ছেন সবচেয়ে অপদার্থ মেয়র। উনি কোনো কাজ করেন না, আর এবং খালি উনি যেটা করছেন উনি টাকা তুলে নিজের তৃণমূল পার্টিকে, আর এবং আপনি যদি দেখেন যাবতীয় উনি রিক্রুটমেন্ট সবই ইল্লিগাল, সব মুসলমান সম্প্রদায়কে যেরকম সুইপার থেকে নিয়ে যাবতীয় উনি মুসলমান ঢুকিয়েছেন, এবং সেইভাবে উনি পুরো পশ্চিমবঙ্গকে এবং কলকাতাকে পাকিস্তান করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। এটাই ওর মোটো। মাঝে তো আপনি জানেন যে ওনার বিধানসভায় একটা বড় বিল্ডিং, ইল্লিগাল বিল্ডিং পড়ে গেছিল, কিছু মুসলমান ভোটার ওতে ওনার উপর ক্ষুব্ধ হয়েছিল। এবার সেটাকেও রিগেন করার এটা একটা স্ট্র্যাটেজি, সেটা মমতা ব্যানার্জিরও পেছন থেকে মদত আছে। প্রতিবাদ হবে না বলে আজকে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি, যারা যারা মানুষকে সচেতন করছি যে আপনারাও আসুন সাথে। এই কমিউনাল সাম্প্রদায়িক ববি হাকিমকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে, সেই ডিমান্ড আমরা রাখি এবং আমরা আন্দোলন করে যাব যাতে উনি পদত্যাগ করেন। আর আমরা হিন্দুদের একত্র যেদিন করতে পারবো সেই দিন এই ববি হাকিমের মতন এসব লোকেরা এসব উক্তি করতে বন্ধ করবেন। আমাদের এখানে রামনবমীর মিছিল করার জন্য হাইকোর্টে আমাদের পারমিশন আনতে যেতে হয়। আমাদের এখানে যেই মায়েরা বোনেরা কন্যাশ্রী পান, রূপশ্রী পান, সেই বোনেরা যখন আমার হাওড়ায় সরস্বতী পুজোর জন্য আন্দোলন করেন তাদের মার খেতে হয়। শেখ শাহজাহানের মতো মানুষরা যখন অত্যাচার করেন তখন আমার হিন্দু মা বোনেরা অত্যাচারিত হয়। তো এই ঘটনাগুলো একের পর এক নজিরবিহীন। তো আজকের ডেটে দাঁড়িয়ে এইটা আমাদের কাছে নতুন কিছু না। উনি করবেন না তো, কারণ উনার তো 30% সংখ্যালঘু ভোট, মানে আমরা তথাকথিত সংখ্যালঘু বলছি, তাদের ওই এক কাটটা যে ভোটটা চলে আসছে এটা তো ওনার দরকার। আপনি মুসলিম ভোটটাকে সরিয়ে দেখুন না, কতগুলো ভোট পান মমতা ব্যানার্জি। উনি মুসলিমদের ভোটে এখানে পশ্চিমবাংলায় টিকে আছেন। আমাদের মানে আমাদের খুব দুর্ভাগ্য এটা যে আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে আজকে এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে ফিরহাদ হাকিমের থেকে। আর যে ফিরহাদ হাকিম আমাদের কলকাতাকে মানে মেটিয়া বুরুজকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন, আর আমাদের কলকাতাটাও তাই উনি চাইছেন যে মিনি পাকিস্তান তৈরি করতে, সেটা আমরা কোনোদিনই হতে দেব না। আমরা এই জন্য আমরা যতটা পারবো, যতটা দূরে যেতে হয় আমরা লড়ব। উনি মা, মাটি, মানুষ, উনি একটা মা, উনি মানে আমাদের যে মাটি তার মানুষ, সেই হিসেবে আমরা মানে ভুল ভেবেছি ওনাকে। না, উনি হিন্দু ধর্মের, কিন্তু আমার মনে হয় না যে উনি হিন্দুত্ব ওনার মধ্যে কোনো রকম ইয়ে আছে। যদি হিন্দুত্ব থাকতো ওনার মধ্যে তাহলে আজকে এই কথাগুলোকে উনি সাপোর্ট করতেন না। না, মুখ্যমন্ত্রীর মন্তব্য করার তো কিছু নেই। মুখ্যমন্ত্রীর সম্পূর্ণরূপে সাপোর্টেই তো ফিরহাদ হাকিম এই কথাগুলো বলেছে। না হলে একটা মেয়র যে আপনার হিন্দুর মেয়র, মুসলিমের মেয়র, বৌদ্ধের মেয়র, খ্রিশ্চানদের মেয়র, সে বলে কিভাবে যে হিন্দু অহিন্দু সম্প্রদায়ের মানুষরা দুর্ভাগা? এত বড় স্পর্ধা কিভাবে তার হয়? আর তার ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো কথাটুকু বললেন না, তাকে বহাল তবিয়তে তার পদে রেখে দিলেন। ইমিডিয়েট তার বরখাস্তর দাবি করছি আমরা। সমস্ত পশ্চিমবঙ্গকে আবার পূর্ব পাকিস্তান বানানোর সুপরিকল্পিত এক কার্যক্রম চালু করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সমস্ত লোকজন। ফিরহাদ হাকিম সে এর আগেও বলেছিল, আপনাদের খেয়াল থাকবে যে এটা মিনি পাকিস্তান দেখে যান, ও পাকিস্তানের দালাল, এটা আমরা সবাই আগেও জানি, পশ্চিমবঙ্গের মানুষ সেটা জেনে গেছে। তাই আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছি, দলমত নির্বিশেষে সমস্ত হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের এক হয়ে এই ফিরহাদ হাকিমের মতন মানুষের বিরুদ্ধে রাস্তায় নামা উচিত।
ওরা চাইছে এটাকে একটি মুসলিম রাজ্যে পরিণত করতে। ইটস প্রি প্ল্যান, একদম এইভাবে ওরা চাইছে যেটা এখান থেকে যে হিন্দুরা আছে তারা যাতে বিতাড়িত হয়ে যায়, সেই চিন্তা ভাবনা, সেই পরিকল্পনা এরা করছে। নাহলে ভাবতে পারেন তো, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও শাহজাহান, কোথাও বাবর, কোথাও জাহাঙ্গীর, এই চারিদিকে এদেরকে রেখে দিয়েছে। সুতরাং আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলবার চেষ্টা করছি যে আপনারা সবাই, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, জৈন সম্প্রদায়ের মানুষ আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছেন, তারা সবাই একত্রিত হয়ে এই বর্বর অসভ্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাস্তায় নামুন, সংগঠিত হবে। দেখুন, ওনারা সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি সংবাদ মাধ্যমদের, তো ওনারা হচ্ছেন, ওনাদের এটাই কালচার, তৃণমূলের সংস্কৃতি, এটা চিৎকার চেঁচামেচি অসহিষ্ণুতা, এটা তৃণমূলের কালচার। তৃণমূলের এই কালচার, এই সংস্কৃতি নিয়েই আছে, ওনারা সেই সংস্কৃতির ধারক বাহক। এর থেকে বেশি তো কিছু বলবেন না, আমরা এক্সপেক্টও করতে পারি না এর থেকে বেশি কিছু। মুখ্যমন্ত্রী মন্তব্য করবে কি করে? মুখ্যমন্ত্রী তো এদের আগে তৈরি করেছে, এখন তৈরি করে যদি এখন উনি চান যে তাদের ওপরে উনি সব কিছু শাসন চালাবে, পারবে না, কেন এরা এখন হাতছাড়া হয়ে গেছে। আর এখন আমরা বাঙালি এখন মুশকিলে পড়ে গেছি, আমরা এই মুসলমানদের মতন এই পারবো না, গুন্ডাগিরি মস্তানি এগুলো করতে পারছি না। কিন্তু আমাদের ওপরে যদি এরকমভাবে আঘাত হতে থাকে, তবে আমরাও এবার খড়গ তুলব। কেন, আমাদের একটা সহ্যের সীমা আছে। যেরকমভাবে বাঙালি মেয়েদের ওপরে দেখে দেখে বাঙালি মেয়েদের ওপরে অত্যাচার চলছে, এই পিঠে থেকে সন্দেশখালি থেকে বলুন, সব খান থেকে যেইভাবে অত্যাচার হচ্ছে, বাঙালিরাই অত্যাচার হচ্ছে। কেন, বাঙালিরা তো পারবে না এদের মতন এই রক্ত নিয়ে বন্যা করতে পারবে না, অত্যাচার করতে পারবে না। তবে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার চলছে, তবে বাঙালি এবার মুখ খুলবে, মুখের সাথে সাথে হাতও খুলবে। পুরোপুরি মমতা, আমাদের যে মুখ্যমন্ত্রী, উনি পুরো মুসলমান জাতটাকে ভয় পাচ্ছে, কেন ওনার হাতের বাইরে চলে গেছে। এবার যদি উনি করতে চান বেশি কিছু, হয়তো ওনার ওপরেই এবার কিছু একটা আঘাত আসবে। কেন, ওনার সাথে অনেক রকমভাবে চলছে, কেন নিজের বাড়িতে নিজে উনি সেফটি না, উনি পড়ে গিয়ে মাথা ফাটছে। ওটা কি পড়ে গিয়ে মাথা ফাটছে না ওনার উপরে কিছু হয়েছে সেটা কে জানবে? কেন, তো ওনার তো বন্ধ ঘরে হয়েছে ব্যাপারটা। অতএব আমাদের নিজেদের চোখ, আবার আমাদের নিজেদের জায়গা নিজেদেরই তুলে ধরতে হবে। এখানে এর দিকে তাকিয়ে ওর দিকে তাকিয়ে হবে না, আমাদেরটা আমাদেরই লড়াই, আমাদের নিজেকে করতে হবে। বুদ্ধিজীবীরাও এখনও কি জানি কিসের জন্য তারা বসে আছে। তারা যদি এখনও বসে থাকে, তাহলে মনে করব এরাও কিছুর সাথে কিছু অপেক্ষায়, কিছু ভয়ে এরকম বসে আছে। তবে আমি এটাই বলবো সবাইকেই, যে যার যার ঘর থেকে সবাই বেরিয়ে এসে নিজেদের লড়াই নিজেদের করতে হবে। এখানে অপেক্ষা করে কোনো লাভ হবে না।